মেইনলি আপনাদের হচ্ছে কি যে ডিভাইড অ্যান্ড কনকোয়ারের একটা ডিভাইড অ্যান্ড কনকোয়ারটা হচ্ছে কি যে প্রবলেমটা আছে এটাকে কয়েকটা সাব প্রবলেমে ভাগ করা, অর্থাৎ একটা প্রবলেমকে আমি সলভ করার জন্য আর কয়েকটা জায়গাতে ভাগ করলাম আর কি। সো ডিভাইড দ্য প্রবলেম ইন্টু ইন্ডিপেন্ডেন্ট সাব প্রবলেমস দ্যাট আর সিমিলার টু দ্য অরিজিনাল বাট ইজ স্মলার ইন সাইজ। একই জিনিসই বাট কয়েকটা ভাগে ভাগ করছে, আপনারা অলরেডি জানেন আর কি, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছে আর কি। স্লাইডটা যেহেতু আছে, কনকোয়ার হচ্ছে কি দ্য সাব প্রবলেমস বাই সলভিং দেম রিকার্সিভলি ইফ দেয়ার ইজ স্মল এনাফ, জাস্ট সলভ দেম ইন এ স্ট্রেট ফরওয়ার্ড ম্যানার। সো রিকার্সিভলি সলভ করে, রিকার্সন তো কাল দেখছেনি যে কীভাবে আমরা রিকার্সিভলি বা রিকার্সিভ ওয়েতে কাজ করি, যে একটা থেকে বারবার আইটারেট করে 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 অন্য জায়গায় যাচ্ছে। তো ওই যে কালকে দেখালাম আমরা ফ্যাক্টোরিয়ালটা, ওই তো। সো রিকার্সিভ ওয়েতে, সো ডিভাইড অ্যান্ড কনকোয়ার মার্জ সর্টেও ঠিক একইভাবেই যে প্রবলেমটা সলভ করতেছি আমরা হচ্ছে কি রিকার্সিভলি বা সাব প্রবলেমগুলোকে রিকার্সিভলি সলভ করে দেন হচ্ছে কি একটা স্ট্রেট ফরওয়ার্ড ম্যানারে তাকে আবার জোড়া লাগাচ্ছি, মানে সলভ করতেছি আর কি, সর্ট করতেছি, কম্বাইন করতেছি হচ্ছে কি ওই যে সর্টেড জিনিসগুলোকে একটা একটা করে যে সর্ট করছিলাম সেগুলো এখন কম্বাইনলি সলভ করে দিচ্ছি। কম্বাইন দ্য সলিউশনস টু ক্রিয়েট এ সলিউশন টু দ্য অরিজিনাল প্রবলেম। আগে যেরকম ছিল ঠিক সেরকম প্রবলেমে আবার সলিউশনে নিয়ে আসতেছি, জাস্ট তাদেরকে কম্বাইন করতেছি। সর্টিং প্রবলেম, sort a sequence of n elements into non-decreasing order. So non-decreasing মানে কি, মানে increasing order, ছোট থেকে বড়। সো ডিভাইড, হ্যাঁ দুটি করা যাবে, রিভার্স করলে শেষ, রিভার্স করতে পারলে আমাদের কাজ শেষ। বেশ গরম, যাই হোক। সো পয়েন্টটা হচ্ছে কি যে ডিভাইড কনকার বললামই যে ডিভাইড দ্য n elements সিকোয়েন্স টু বি সর্টেড ইন্টু টু সাবসিকোয়েন্সেস অফ n/2 এলিমেন্টস। যে যা করতেছি সেই করাগুলাকে হচ্ছে কি n/2 এলিমেন্টস, মানে দুই ভাগে ভাগ করতেছি, তাহলে দুই ভাগে ভাগ করা হচ্ছে বিগ অফ n/2 করলাম। তারপর হচ্ছে কনকোয়ার সর্ট দ্য টু সাবসিকোয়েন্স রিকার্সিভলি ইউজিং মার্জ সর্ট। সো আমি একটা ইয়ে দেবো ভাবছি, যে কমপ্লেক্সিটির একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো আপনাদেরকে, ওইটা করতে পারলে আপনাদের মনে হয় আরও ক্লিয়ার হবে আশা করি। না পারলে আমরা বলি না, আমি দেখাই দেবো, সমস্যা নেই। সো কনকোয়ার কি সর্ট দ্য টু সাবসিকোয়েন্স রিকার্সিভলি ইউজিং মার্জ সর্ট। যে মার্জ সর্ট নামে যে সর্টটা আছে সেটা দিয়ে হচ্ছে কি দুটা সাবসিকোয়েন্স, মানে একটা সিকোয়েন্সকে ভাগ করলে দুটা সাবসিকোয়েন্স হয়, সেই সাবসিকোয়েন্সকে আমরা হচ্ছে কি সর্ট করলাম। তারপর হচ্ছে কম্বাইন করবো, যে মার্জ দ্য টু সর্টেড সাবসিকোয়েন্স টু প্রডিউস দ্য সর্টেড অ্যান্সার। যা আসলো ওটাকে জাস্ট কম্বাইন করে একটা অ্যান্সার দেখার চেষ্টা করব। সো এটা হচ্ছে কি আমাদের প্রবলেমটা। আমরা এটাকে দুইটা সাবসিকোয়েন্সে ভাগ করব। কয়টা আছে? 8টা, 6, 18, 56, 65, 1, 9, 15, 43। সো এই 500 সর্টেড আছে, এই 500 সর্টেড আছে, বাট মিলিয়ে হচ্ছে আনসর্টেড। ম্যাম মনে আসছে ওই কি আপনাদের ক্লাস না? আচ্ছা আচ্ছা, বলেন, আসতে বলেন, সমস্যা নেই। সো মার্চ করতেছি আর কি, যাক আমি দ্রুত শেষ করে দিই। আচ্ছা একজন জাস্ট একটু বলেন, মানে একটু বলেন। তো যদি আমি হাফ হাফ করি, সো হাফ করলে হচ্ছে এই পাশ হাফ, ওই পাশ হাফ, লেফট হাফ, রাইট হাফ। তো যেহেতু শর্ট এক পাশ করাই আছে, ওদের জন্য আরও কনভিনিয়েন্ট হইল। সো একটাকে নিয়ে আসলাম, এই পাশ থেকে একটাকে শর্ট করলাম, শর্টের অবস্থায় আনলাম। তারপরে মানে প্রথম কথা হচ্ছে কি এই পার্টকে শর্ট করা, এই পার্টকে শর্ট করা, তারপর হচ্ছে দুটাকে কম্বাইন করা। তো সবগুলো একটা সাথে জাস্ট ইয়া করতেছে। হ্যাঁ, 1, 6, 9 দেখলাম, তারপর যেটা ছোট আছে, তারপর যেটা ছোট ইয়া বড়, তারপরে যেটা বড়, তারপর যেটা বড়, তারপর যেটা বড়, কাহিনি হতো। যাই হোক, করার পরে জাস্ট উপরে দিয়ে দিলাম যে একই রকম করে, মানে ইনক্রিজিং অর্ডারে। বুঝি নেই? আচ্ছা কিচ্ছু না, মানে আসেন 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 আচ্ছা আসেন আসেন। সো লেফট হাফ আর রাইট হাফ ছিল, লেফট হাফটা সর্টেড, রাইট হাফটা সর্টেড। এখন এই সর্টেডের মধ্যে থেকে দুটাকে হচ্ছে কম্বাইন করবো। কম্বাইন করা মানে হচ্ছে কি সর্ট আকারে কম্বাইন হবে। সো দুটার মধ্যে থেকে ভালো করে দেখেন, মানে প্রথমে 8টাকে 4 করে ভাগ করলাম, পুরো সিকোয়েন্সটাকে সাব সিকোয়েন্সে ভাগ করলাম, এই পাশ 4, ওই পাশ 4। সো 4 যে সিকোয়েন্সটা হলো, এই 4 সিকোয়েন্সের মধ্যে মানে এদেরকে আগে সর্ট করলাম, এদেরকে আগে সর্ট করলাম। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, মানে সহজভাবে বললে আর কি, যে আপনার
শর্টটা প্রথমে হচ্ছে কি যে যাই ছিল না কেন এই জিনিসটাকে এই পাশে একটা ভাগ করলাম, আসে দুটা পাখি n/2 আকারে ভাগ করলাম, মানে ওই বাইনারি সার্চ করলাম আর কি, দুই পাশে ভাগ করলাম। ভাগ করার পরে আবার এইটাকে হচ্ছে কি শর্ট করলাম, যা ছিল এই পাশটাকেও শর্ট করলাম, আলাদা আলাদা শর্ট করলাম, মানে শর্ট করতে যা যা লাগে আর কি, ভেঙে ভেঙে শর্ট করার পরে তারপর হচ্ছে কি আবার এই মানে এই পাশটাও শর্ট হয়ে গেছে, এই পাশটাও শর্ট হয়ে গেছে। এখন এই দুই পাশ শর্টকে আবার হচ্ছে কি একত্র করবো, একত্র করে যেটা আগে আসবে আগে, যেটা পরে আসবে পরে। আচ্ছা, সো এটাই হচ্ছে কি আমাদের মার্জ শর্ট, যে আগে ডিভাইড করব, তারপরে কনকোয়ার করব, তারপর হচ্ছে কম্বাইন করব। তো শর্ট করা হয়ে গেছে, এখন জাস্ট দুই পাশকে শর্ট করতেছি, যে এক আগে আসলো, তারপর হচ্ছে তারপরে যেটা বড় মানে এই ইনক্রিজিং অর্ডারে সেটা হচ্ছে তাহলে 6, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 9, তারপরে 15, 18, 43, 56, 62। যাই হোক, তো মার্জ শর্টের মধ্যে মেনলি এই কাজটাই, যেটা হচ্ছে কি যে আমরা নিচ্ছি ফার্স্টে এই পুরাটাকে হচ্ছে এর আকার নিলাম, এর আকার নেওয়ার পরে তারপরে হচ্ছে কি যে লুপ দিয়ে এক পাশের লুপটাকে দিয়ে সলভ করব, আরেক পাশেও লুপ দিয়ে সলভ করব, যে যদি একটা আরেকটার চেয়ে ছোটো হয়, একটা একটা করে দেখতেছি, মানে অ্যারে অফ 0 আইটেমের সাথে অ্যারে অফ 1 এর সাথে তুলনা করতেছি, আবার অ্যারে অফ 1 এর সাথে অ্যারে 2 এর আইটেমের তুলনা করতেছি, অ্যারে 2 এর সাথে অ্যারে 3 এর আইটেমের তুলনা করছি, প্রত্যেকটার সাথে হচ্ছে কি তুলনা করা হচ্ছে আর কি, তুলনা করে করে দেন যেটা ছোট হচ্ছে সেটাকে আগে আসতেছে। সো এটা দেখলে আই হোপ বুঝে যাবেন। সো ফুলটা, আচ্ছা এটা বড় করি তাহলে বুঝে যাবেন। ফুলটাকে হচ্ছে কি চার মানে কয়টা আছে এখানে, 16টা আছে, 16টাকে 4 4 8 8 16তে ভাগ করলাম, ভাগ করার পরে 8 8 16তে ভাগ করার পরে সেই 8 8 16কে হচ্ছে কি আবার 4 4 করে ভাগ করলাম, এক পাশ 4 4 আরেক পাশে 4 4 4 4 ভাগ করার পরে এটাকে 2 2 করে ভাগ করলাম, এই 2 এই 2 এই 2 এই 2 করে ভাগ করলাম, 2 2 করে ভাগ করার পরে এখন হচ্ছে কি 2 এ ভাগ করার পর আবার একটা একটা করে সবগুলো ভাগ হলো। আবার দেখেন 16টাকে হচ্ছে কি 8 8 করে ভাগ করলাম, 8 8 করে ভাগ করার পরে 4 4 করে এই পাশটা এই পাশ 4 4 4, তারপর হচ্ছে কি 2 2 করে ভাগ করলাম প্রত্যেকটা, মানে প্রত্যেকটাকে 2 করে 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 2 দিয়ে ভাগ করার পর যা আসে সে দিয়ে ভাগ করলাম। আপনি বলতে পারেন হ্যাঁ রিকার্সিভ ওয়েতে, প্রত্যেকবার রিকার্সিভ ওয়েতে ভাগ করলাম। আপনি বলতে পারেন যে স্যার তাহলে যদি 16টার জায়গায় 17টা হয় তাহলে কেমন করবো? হ্যাঁ আসেন। তো 17টা হলে কেমনে ভাগ করবো? 17টা হলে 2 দিয়ে ভাগ করার পরে যেটা আসবে, মনে করেন 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? আড়াই। সো আড়াই না করে ইয়া নিব, মানে আড়াই তো নেওয়া যায় না, 3 আর 2 নিব আর কি, 3 2 করে ভাগ করবো। ভাগ করলাম, ভাগ করার পরে এখন এই ভাগ থেকে এখন হচ্ছে কি শর্ট করে দেখেন সিকোয়েন্সকে সাব সিকোয়েন্সে ভাগ করছি, করতে 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 একদম সবচেয়ে ছোট জায়গাতে ভাগ করে ফেলছি। এখন ভাগ করা শেষে এখন হচ্ছে এদের মধ্যে আমি শর্ট করতে শুরু করব। সো ফুল জিনিসটা ডিভাইড হয়ে গেছে, ডিভাইড করার পর এখন হচ্ছে কনকোয়ার করব। কনকোয়ার হচ্ছে এই দুজনের মধ্যে শর্ট করলাম, মানে এই দুটাকে সলভ করলাম, শর্ট করলাম, তারপরে হচ্ছে আবার এদেরকে সলভ করবো, মানে সবগুলোকে ভাঙার পরে এই দুটাকে শর্ট করলাম, এই দুটার মধ্যে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, এই দুটাকে শর্ট করলাম, তারপরে এই দুটাকে শর্ট করলাম, এই দুটা শর্ট করলাম, শর্ট করলাম, শর্ট করলাম, শর্ট করলাম, শর্ট করলাম। বুঝি নাই? বুঝিনি মনে না? সমস্যা হচ্ছে? সবগুলো এক এক পর্যন্ত ভাগ করে ফেললাম, একদম একটা একটা করে, একটা একটা করার পরে তারপর হচ্ছে কি দুটাকে শর্ট, এই দুটাকে শর্ট, এই দুটাকে শর্ট, মানে যে ওয়েতে এদেরকে ভাগ করে ফেলছি এখন হচ্ছে কি মানে যেভাবে ভাগ করছি করতে করতে ওইভাবে তাদেরকে শর্ট করতে করতে উপরে যাব। তো এইখানে পুরোপুরি শর্ট ভাগ করা শেষে এখন হচ্ছে কি এই দুটাকে শর্ট করে করে উপরে নিলাম। এখন তাহলে এই পাশে কী হবে? তাহলে এই মানে এখানে একটা করে ছিল, এখন এখানে দুটা করে শর্টেড আছে, এই দুটা করে এই দুটা করে, তাহলে এই দুটার মধ্যে তাহলে শর্টেড ইয়াটা অপশনটা তাহলে যাবে, চলে গেল। এখন হচ্ছে উপরে গেল, তাহলে হচ্ছে কি 4টার মধ্যে মানে এই 4টার থেকে এই 2 2 করে এটা কম্বাইন হয়ে গেল, শর্ট করে কম্বাইন হয়ে গেল। আপনার জেনে নিচ্ছে সেমনি দেখেন, আমার নাই সমস্যা নেই, মানে আপনি বুঝলেই মানে বুঝাতে পারলেই হয়। আচ্ছা শর্ট করলাম, এই পাশটা শর্ট হয়ে গেল, তাহলে এখন আবার এই 4 4 মিলে 8টা শর্ট ইয়া উপরে যাবে, শর্ট হয়ে গেল।
এখন হচ্ছে কি এই সবগুলো মিলে আবার হচ্ছে কি উপরটা সর্ট, ফাইনাল সর্ট যেটা এই হচ্ছে আমাদের মেইনলি সর্ট। সো এটাই হচ্ছে মার্জ সর্ট। আচ্ছা মেমন এসে পড়ছে না? আচ্ছা মার্জ সর্ট হচ্ছে কি আমাদের টাইম কমপ্লেক্সিটি অফ ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ। দ্য অরিজিনাল প্রবলেম ইজ ডিভাইডেড ইন্টু এ সাব প্রবলেমস ইচ অফ হুইচ ইজ 1/b দ্য সাইজ অফ দ্য অরিজিনাল। মানে প্রত্যেকবার 1/b মানে পুরোটাকে হচ্ছে কি 2 দিয়ে ভাগ করে সর্ট করতেছি। তো অরিজিনাল দ্য কস্ট অফ ডিভাইডিং ডিএন অ্যান্ড দ্য কস্ট অফ কম্বাইনিং ইজ সিএন। মানে ডিভাইড করা যেটাকে সেটাকে ধরতেছি ডিএন দিয়ে, আর যেটাকে কস্ট ধরতেছি হচ্ছে শুধু সিএন দিয়ে নিলাম। নেওয়ার পরে পুরোটাকে নিলাম হচ্ছে বিগ অফ 1 নিয়ে তারপর হচ্ছে কি একটা একটা করে, মানে পুরোটা হচ্ছে বিগ অফ 1 যেহেতু একটা একটা করে করতেছে। আর প্রত্যেকটা কাজ মানে হচ্ছে যেহেতু সর্টিংয়ের ক্ষেত্রে প্রত্যেকবার লুপটা এন করে চলতেছে, আমি দেখাবো এই লুপটা। সো এই জন্য হচ্ছে কি প্রত্যেকবার বিগ অফ এন দিলাম, আর বিগ অফ 1 আছে 2 ইন্টু, আচ্ছা আমি এটা বরং দেখাবো আপনাদেরকে মানে কীভাবে হচ্ছে কোড করে। ঠিক আছে আচ্ছা ম্যাডাম তো আসছে ইয়ে না করি, মানে মেন কথা হচ্ছে কি এটা